আমার শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়ে অনেক বেশি রুমে হয়ে গিয়েছিল। তখন ছাত্রলীগের বলতেছিল, শিবিরের আমার রুম অপবিত্র হয়ে গেছে, এটাকে পবিত্র করতে হবে। আমরা যখন ওই রুমে ছিলাম তখন 10-15 জন মিলে করছিল। এর ঠিক 5 দিন পূর্বে শাহবাগের গণজাগরণ মঞ্চ এর অ্যাক্টিভিটিস শুরু হয়েছিল আব্দুল কাদের মোল্লা এর রায়কে কেন্দ্র করে। তখন ক্যাম্পাসে কোনো রিক্সা চলছিল না এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছিল যে 1971 সালে একবার আমরা মুক্তিযোদ্ধাদের পেয়েছি, আর ছাত্র শিবিরের নেতাদের তোদেরকে আজকে যদি আমরা মেরে তাহলে আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হব। এইভাবে তারা বিভিন্ন ধরনের তাদের ভাষায় ইন্সপায়ারেশন নিয়ে আমাদেরকে নির্যাতন শুরু করলো। তারা আমাদের এই ছোট ভাইকে নির্যাতন করে অনেক ছেলেপেলের নাম নিয়েছিল যারা শিবির কেউ করতো না, কারণ ও জুনিয়র হওয়ার কারণে নির্যাতনের ভয়াবহতা শারীরিকভাবে এবং মানসিকভাবে সহ্য করতে না পেরে অনেকের নাম বলেছিল। পরবর্তীতে আমাদের সামনে আর যখন নাম না বলছিল তখন ওকে আরো সাধারণ শিক্ষার্থীদের নাম নেওয়ার জন্য পাশের রুমে নিয়ে যায় করা শুরু করলো। এর এক পর্যায়ে ওরা নির্যাতন আমাদের সানাউল্লাহ ভাই যিনি সেন্সলেস হয়ে গেলেন ওনার অনেক হওয়ার কারণে এবং নির্যাতন করতে না পারার কারণে। আমার সেন্স কিছুটা কার্যকর ছিল। আমাকে তখন 462 নাম্বার রুম থেকে নিচে ফেলে দিল।